আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সকাল 7টা বাজে জুয়েরাকে বিদায় করে আমি জারিফের জন্য সেরেলাক নিয়ে আসলাম। এখানে জাবের কখনোই তার বিছানায় থাকবে না, যেখানে ঘুমানাবো সেখানে কখনোই থাকবে না। তো এখানে ভাবছিল তার চুষনিটা পড়ে গেছে, সেটা ওঠানোর খুব ট্রাই করছিল। তো আমি সবসময় তাদেরকে যখন সকালে খাওয়াই ঘুমের মধ্যে একটু উঁচু বালিশ দিয়ে দেই, কারণ সেরেলাকটা যেহেতু লিকুইড কখনোই নিচু বালিশে দিয়ে দেওয়া যাবে না। তো ঘুমের মধ্যেও সে খুব সুন্দর করে ফিডার ধরে খায়। তো কথা হচ্ছে 3-4 দিন যাবত অতিরিক্ত গরম, তো এখানে বাপ বেটা মিলে ঘুমায় এই ঘরে, আর আমি জুয়েরে কিনে আলাদা রুমে ঘুমাই। কারণ আমার ছেলের যেহেতু সারা রাত ঘুমায়, সারা রাত খায় না, এজন্য আমার কোনো প্রবলেম হয় না। তো তারপর প্রতিদিনের কাজ সকালে উঠে আগে আমি প্লেট গুছালাম, পুরা ঘর গুছালাম, ঝাড়ু দিলাম। তানিশার মা এসে কাপড় ভিজিয়েছিল, এর মধ্যে চলে গেছে কারেন্ট। তো তানিশার মা কাপড় ভেজানো অবস্থাতেই চলে গেছে। তো আমি আবার তানিশার মাকে পরে বললাম যে আমি যাওয়ার পর আপনি কারেন্ট আসলে আমি ফোন দিব, আপনি এসে কাপড় ধুয়ে দিয়ে যান। তো দুইজনকে আমি এভাবেই ক্যারি করি, একটাকে পকেটে নেই একটাকে হাতে নেই, এরকম করে বাসে চলে যাচ্ছি আমি আমার বাবার বাড়িতে। মানে শরীরটা খুবই অসুস্থ লাগছিল, ভাবলাম যে বাবার বাড়ি থেকে একদিন থেকে আসি, ভালো লাগবে। একদম বোর হয়ে যাচ্ছিলাম আমি বাসায় থেকে একা একা, মানে খুবই বোর লাগছিল। প্রতিদিন উঠে কাজ করো, প্রতিদিন রান্না করো, প্রতিদিন একই রুটিন, ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ঘুরতে মন চায়। তো বাবার বাড়িতে চলে যাচ্ছি, একটু সবুজ দেখলে খুবই ভালো লাগবে, মানে চোখেরও একটু প্রশান্তি হবে। এই যে চলে আসলাম বাবার বাড়িতে। তারপর দেখুন, মানে বাবার বাড়িতে ঢুকলে একদম সবুজের সমারোহ আর কি বলতে চলে। তো এখানে ফুল গাছগুলো, লজ্জাপতি গাছগুলো খুবই সুন্দরভাবে হয়েছিল। এখানে জুয়েরা আসলে লজ্জাপতি গাছগুলোকে মানে বুঝিয়ে দিবে। তো আমি বাসায় আসার সময় মানে বাসায় ঢুকেই প্রথমে আমি ভিডিও করে নেব, এটা আমার প্রতিদিনের স্বভাব। এখানে আম্মু আবার কাঁঠাল পেড়ে রেখেছিল আমার ছোটো চাচুর জন্য। আর ওই যে পেয়ারা গাছে খুব পেয়ারা ধরেছে। আমি একটু পর মানে এখন যেহেতু প্রচুর রোদ, বিকেলবেলা বের হব। তো ঘরে ঢুকেই জারিফ তার খেলনাপাতি নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর এখানে আমার আম্মু জাবের আর জারিফের জন্য বালিশ বানিয়েছে। মানে আমি যখনই আসি আম্মুকে বকাবকি করি যে আমার ছেলেদের জন্য বালিশ কেন বানাও না। তো আজকে এসে দেখি কি সুন্দর করে বালিশ বানিয়ে আবার সুন্দর সুন্দর গিলাপ বানিয়ে রেখে দিয়েছে। জাবের তো বালিশ পেয়ে সেই খুশি, আবার এখানে আঙুল দিয়ে দেখাচ্ছিল যে এখানে এসেছে, মানে সে নানু বাসায় এসেছে এটাই বোঝাতে চাচ্ছিল যে তার বাসা থেকে নানু বাসায় এসেছে। আর জারিফ চাতক পাখির মতো চেয়ে আছে যে ওর নানু কখন আসবে, কারণ আমি বাসা থেকে বের হতে হতে আজান দিয়ে দিয়েছে। আর বাসায় এসে দেখে আব্বু নামাজ পড়তে গিয়েছিল। আর আমি আসার পর আম্মু আমাকে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে ট্যাং বানিয়ে দিয়েছে, সবাই মিলে খেলাম, আমার ছেলেদেরকেও দিয়েছি। এখানে আমার আব্বু এসেছে, আব্বুকে দেখে জারিফ তো পারে না, তো হেঁটেই চলে যায়, এরকম একটা অবস্থা। আর আমার আব্বুর জন্য দুইজনই খুবই পাগল, আমার আব্বু আর আমার শ্বশুরের জন্য, কারণ তারা দুজন হচ্ছে এই পৃথিবীতে তাদেরকে এতটা বেশি আদর করে, মানে খুবই বেশি আদর করে। মানে আদর সবাই করে, কিন্তু ওরা ওদের সাথে বেশি খেলাধুলা করে বাচ্চাদের মতো, এই জন্য তারা দুজন আমার শ্বশুর আর আমার আব্বুকে বেশি পছন্দ করে। তো যাই হোক, এখানে আব্বু আবার জারিফকে কুলে নিয়েছে, আর এখানে জাবের বকবক করছিল যে মানে সেও কুলে চড়বে। তো আমার আব্বু আবার এখানে এসে চেয়ারে বসে জারিফের জুতোগুলো খুলে দিল। খুলে দিয়ে জারিফকে বলছিল যে নানু ভাই তুমি একটু এখানে বসো, আমি একটু জাবেরকেও কুলে নেই। কিন্তু জারিফ যে ঘাউরা, মানে ঠেটা কারে বলে, সে নামবেই না, কোনোভাবেই নামবে না। তো আব্বু জোর করে একটু খাটের মধ্যে বসিয়ে দিয়েছে, বসিয়ে আবার জাবেরকে কুল নিয়েছে। আর জারিফ তো মানে সে আমার আব্বুর সাথে জোকের মতো বেঁচে থাকবে, সে আব্বুর কুলেই থাকবে। তো সে জাবেরের উপর দিয়ে সে আব্বুর কুলে চলে যাচ্ছিল। তো আব্বু দুজনকে একসাথেই নিয়েছে। তো এখানে আব্বু আবার দুজনকে নিয়ে এই পাশে চলে এসেছে, এপাশে এসে তাদের সাথে লুকোচুরি খেলছে, মানে টুপি দিয়ে মুখ ঢেকে কান্না করছে, আবার একটু পর টুপি খুলে হুক্কা দিচ্ছে। তা আমার আব্বু এরকমই, ওদেরকে অনেক বেশি, মানে ওদেরকে না শুধু অনেক আদর করে, তার নাতি নাতনিদেরকে অনেক বেশি আদর করে। তারপর আব্বু জাবেরকে খাওয়াবে এখন, আর আমি হচ্ছে উপরে বসেছি খাটের উপরে, কারেন্ট নেই, আসার পর থেকেই কারেন্ট চলে গেছে। তা আম্মু গোস্ত রান্না করেছে, মিষ্টি কুমড়া ভাজি, কাঁকরোল পটল ভাজি, লোনা মাছ ভুনা, আর হচ্ছে নতুন পানির যে শিং মাছ আর বাইম মাছ, এগুলো রান্না করেছে। আব্বু কিনে এনেছিল সকালে, আমি এই তরকারিটা খুবই পছন্দ করি, এই জন্য আমার জন্য এগুলো রান্না করেছে। তো আমি জুয়েরাকে ভাত খাইয়ে দিচ্ছিলাম, আর ওদিকে আব্বু জাবেরকে ভাত খাইয়ে দিচ্ছিল। জাবের কি যেন বলছিল, তো আব্বুও তার সাথে কথা বলছিল। আব্বু জাবেরের সাথে কথা বলে, জাবের আব্বুর সাথে কথা বলে। জাবেরের কথা বলার সময় তার মুখের এক্সপ্রেশনটা দেখুন, মানে ঠোঁটকে 3 ইঞ্চি দূরে নিয়ে যাবে তার মানে মুখ থেকে। তো তারপর আমি একটু রেস্ট নিচ্ছিলাম। এখানে এসে আমার আম্মু জাবেরকে পেয়ারা পেরে দিয়েছে। তো আমি বাসায়ও ফ্ল্যাটের ভিতরে বন্দি থাকি, এখানে এসেও যদি ঘরের ভিতরে বন্দি থাকি ভালো লাগে বলেন?
ওই যে দেখুন আমার চাচার দালানে মিস্ত্রিরা কাজ করছে, এজন্য আমি উঠানেও যেতে পারছি না। এদিকে কারেন্ট নেই, ঘরে চার্জার ফ্যান ছেড়ে শুয়ে আছি। মানে আমি বাবার বাড়িতে আসি খুব কষ্ট পেয়ে, মানে বাসায় থাকতে থাকতে এক নাগারে কাজ করতে করতে যখন একদম শরীর টরিল একদম মন মেজাজ সহ খারাপ হয়ে যায়, তখন বাবার বাড়িতে আসি। এখানে এসেও আমি নিরাশ হয়ে যাই, কারণ কারেন্ট এত বেশি জ্বালাতন করে। তো আমি বলছিলাম যে আমি বিকেলে চলে যাব। তা আব্বুর মুখটা ফিউজ হয়ে গেছে। আব্বু মানে বলছিল যে যেতে হবে না, জাবেরকে রেখে যাও। আমি বলছিলাম যে না, জাবের যদি এসি ঘরেও রাখি তাও সে ঘেমে যায়, আর এখানে আমি রেখে যাব, কারেন্ট বারবার চলে যায়। তা আমার আব্বুর মনটা অনেক খারাপ হয়ে গেছে। তা আমি মিস্ত্রিরা চলে যাওয়ার পর বাইরে এসেছি। এখন হচ্ছে মাগরিবের আজান দিবে, সন্ধ্যা। আমি এখানে গাছগুলো দেখছিলাম। এটা মালবেরি গাছটা হচ্ছে আমার বাসায় যে মালবেরি গাছ আছে সেই মালবেরি গাছের ডাল থেকে এই গাছটা করা। গাছে অনেক মালবেরি এসেছে। আর এখানে আম্মুর করলা গাছে দেখুন কত সুন্দর করলা ধরেছে। বিকেলবেলা আমি বাইরে এসে আম্মুর গাছগুলোকে একটু দেখছি আর কি কি নেওয়া যায় সেটা চিন্তা করছি। করলা এখানে 3 থেকে 4টা আমি দেখেছি, যদি 6টা হতো তাহলে পেরে নিয়ে যেতাম, কিন্তু 4টা দিয়ে কিছুই হবে না আমার, কারণ আমি করলা প্রেমী অনেক। তারপর এখানে চাল কুমড়া ছিল, আম্মু বলছিল যে চাল কুমড়া পেরে দেই। আমি বললাম যে আচ্ছা দাও। আবার গাছে একদম কচি একটা চিচিঙ্গা ছিল, এগুলোকে জালিও বলা যায়, চাল কুমড়াও বলি আমরা। মাশাল্লাহ অনেকগুলো ধরেছে। আর এই যে কচি একটা চিচিঙ্গা, আম্মুকে বললাম যে এই চিচিঙ্গাটা পেরে দাও। তা আম্মু চিচিঙ্গাটা পেরে দিল আমাকে। তারপরে ওই যে চাল কুমড়াও পারছিল, মানে সবচেয়ে সুন্দর কচি দেখে একটা চাল কুমড়া পেরে নিলাম। আর বলছিলাম যে কিছু ডাটা দিয়ে দাও চাল কুমড়ার। আম্মু এখানে তার ধনিয়া গাছের বীজ ফেলেছে, সেখানে চারা উঠছিল, সেখানে পানি দিচ্ছে। আর এখানে দেখুন আমাদের মরিচ গাছগুলো কত সুন্দর। এখানে এক থোকায় 10 থেকে 12টা মরিচ আসে। এত ভালো মরিচ গাছটা, মানে অনেক বেশি ভালো, এই জাতটা অনেক ভালো। পুরো বাড়িতে আমাদের মরিচ গাছ দিয়ে ভরা। আল্লাহর রহমতে মরিচ আসা শুরু করে দিয়েছে। এখন মরিচের কেজি 10,000 হলেও মানে কোনো সমস্যা নেই। আমার আম্মু আমাকে অর্ধেক মরিচ দেয়। আমি মরিচ মানে খেতে পারি না, না খেতে খেতে পচে যায়, এত পরিমাণে মরিচ দেয়, তাহলে বুঝুন। এখানেও একটা ধুন্দুল ছিল, এটা হচ্ছে বাড়ির পিছনের ভাগ। তো আম্মুকে বললাম যে তুমি ধুন্দুলটা পেরে দাও। আম্মু পেরে দিল। তারপরে এখানে আবার উঠানে বসেছিলাম, আম্মুকে বললাম যে পেয়ারা পেরে দাও। পেয়ারা পেরে দিল, পেয়ারা খাবো এখন। আর আমাদের গাছের পেয়ারা অনেক মিষ্টি, অনেক বেশি মিষ্টি। বৃষ্টির দিনে একটু পানসে হয়ে যায়, পোকা হয়ে যায়, কিন্তু এখন আবার অনেক বেশি মিষ্টি। পেয়ারাটা খেলাম খুব মজা করে। তারপর বের হয়ে গেলাম মাগরিবের আজানের পর। বলছিলাম যে তোমরা নামাজ পড়ে আসো, তারপরে আমি বের হবো। আমার আব্বু খুবই কষ্ট পেয়েছে আমি চলে আসছি বলে, কিন্তু কিছু করার নেই। সারা রাত আমি ঘুমাতে পারবো না। সারাদিন এরকম টায়ার্ড হয়ে যদি সারা রাত ঘুমাতে না পারি তাহলে তো সমস্যা। প্রচুর কারেন্ট চলে যায়। তারপর আমি এখানে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। জারিফ আবার আমার দিকে করছিল, কারণ আমি বোরকা পরাচ্ছি। আবার বোরকা পরা মানুষের জন্য অনেক বেশি পাগল, কেউ বোরকা পরে এসে যদি তাকে সাথে এসে চলে যাবে, এরকম একটা সিচুয়েশন। তো তারপর গাড়িতে উঠে গেলাম। জুয়াইরা সাইডে বসেছে, জারিফকে মাঝখানে বসিয়ে দিয়েছি, কারণ গাড়ির সিটটা খুব মানে অটো ছিল, এটা সিট বড় ছিল। তারপর আমি জাবেরকে পকেটে নিলাম। এই তো বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর আমার আব্বু আমাকে ব্যাগগুলো দিচ্ছিল। ব্যাগে আমি কাপড় চোপড় নিয়েছিলাম ছেলেদের, কিছুই বের করিনি, মানে কিছু বের করতে হয়ও নি। সেরেলাক নিয়েছি, তারপরে ফিডার নিয়েছি, কোনো কিছুই বের করিনি। বিকেলবেলা তাদের জন্য সেরেলাক কাজ করতাম, কিন্তু বিকেলবেলা সন্ধ্যার পরে আমি চলে আসলাম। তো অবশেষে বাড়িতে চলে আসলাম। আব্বুকে ফোন দিয়েছিলাম যে আব্বু গেটের সামনে দাঁড়িয়েন, মানে আমার শ্বশুর। তা আব্বু দাঁড়িয়েছিল। আব্বু আমাদেরকে 3 তলায় উঠিয়ে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর চলে গেল। তো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত একটা কথা আছে না, আমার দৌড় ঘুরে ফিরে সে আমার ঘর পর্যন্তই। এই ঘরটা ছাড়া কোথাও শান্তি পাই না খুঁজে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সব।